ওয়ালাইকুম। আগে দলীয় প্রোগ্রামে এলাম মার খাইতাম, আর এখন খিচুড়ি খাই। আর আগে যারা বিরিয়ানি খাইতো ওরা মার খায়। রাজনীতির সিস্টেম এটা ভাই, কিছু মনে করেন না। আমার দিন আছে, এখন আমরা খাই, আপনারা মার খান। ধন্যবাদ। কেউ খাবে বিরিয়ানি, আবার কেউ খাবে পেদানি, এটাই হচ্ছে রাজনীতি। এখানে আইসা আজাহারি সাহেবের সেই কথাটা মনে পড়ে গেল, কি জানো, একদল খেয়ে গেছে আর একদল খাওয়া শুরু করছে। হাহা, এটাই বাস্তব। আই লাভ ইউ। আই লাভ ইউ, এটাই বাস্তব। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। দেশ চলমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে, যেগুলো হবে বরাবরের মতোই দুর্দান্ত মজার। তাহলে চলুন আজকের ভিডিওটা একসাথে এনজয় করি, পুরো ভিডিওটা। ফাটাই দিছে পুরো, খুব ভালো লাগছে। কি ফাটাইছে বোঝেন না? সাকিব খান তো ফাটাফাটিতে নাম্বার 1, না মানে সিনেমার হল। আর আপনি যেটা ভাবছেন সাংবাদিক যেটা মিন করছে, তো ওইটাও ভালো লাগছে। এই সাংবাদিকগুলো আর ভালো হলো না ভাই, সব জায়গায় 2 নাম্বারই। নেক্সট টার্গেট समझ रहे हो? আচ্ছা আচ্ছা, জোমান ভাই এখানে বলতেছিল ওরে মন ওরে মন ওরে মন, কিন্তু ওভার অ্যাক্টিং এর কারণে আমার কাছে মনে হচ্ছিল ডোরিমন ডোরিমন ডোরিমন। এই কারণে ভিডিওটা ভাইরাল হয়েছে। অনেকে তো এটাও বলতেছে যে হিরো আলমের ছোট ভাই জোহান আলম। শুধু এখানেই শেষ না, আরো কয়েকটা মিমস আছে। এই তো ভিডিওর সাথে পারফেক্ট ম্যাচিং। ভাই এই অ্যাক্টিং এর সাথে এটা ঠিক আছে। পিছনে হচ্ছে মিয়া আপা, সামনে হচ্ছে জরিদা। ও মাই গড, অবস্থা দেখছেন ভাই? এখানে কিছু মিয়াপার জনিদার ফ্যান, ডাইহার্ট ফ্যান, তাদের পিকচার বুকে নিয়ে ঘুরতে বের হয়েছে, কিন্তু বিরসিক আর্মি এই ভালোবাসা বুঝলো না। এদের এখন ফ্যান খুইলা তারপর একটা পিকচার লাগাই দেওয়া উচিত। এই তো ঠিক আছে, ডান্স করতে বের হয়েছো, করো এবার, কত পরে করো, কিন্তু শর্ত হচ্ছে ডান্স থামানো যাবে না। ডান্স থামলেই পাছালাল। ভাই সেনাবাহিনীর শাস্তিগুলো আসলে মজার। হায় হায়, অবস্থা দেখছেন ভাই? উচ্চ সাউন্ডে বাইক চালাবা কোনো সমস্যা নাই, সেনাবাহিনীর সামনে পড়লে ধৈরা কানের 10 বছরের আয়ু কমাই দিবে। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটারে থেরাপি দেওয়া হচ্ছে। এইগুলো দেখে সাবধান হন, নাইলে নেক্সট আপনার গানও যাইতে পারে। আমারও যাচ্ছিল হেডফোনের কারণে। বাহ, মেয়েটার দৌড়ানোর সাথে মিউজিকের পারফেক্ট কম্বিনেশন। তবে এই মিউজিকটা হচ্ছে কপিরাইট, কথা না বললে ইউটিউব ভিডিওতে ডিমনিটাইজ করে দিবে। হোয়াট এ সিন! একটা কাজল আর 2টা শাহরুখ খান। হোয়াট ভাই, এটা কিছু হইলো? 2জন শাহরুখ খান হাত বাড়িয়ে দিল আর মাঝখান থেকে বাপ্পারা জড়িয়ে ধরলো। মধ্যে থেমে নেই আমাদের গ্রুপ স্টাডি কোচিং ক্লাস। এখানে চলতেছে বায়োলজি, এখানে চলতেছে ফিজিক্স, এখানে চলতেছে কেমিস্ট্রি, এখানে চলতেছে কম্পিউটার অফ সায়েন্স। তো সব ধরনের ক্লাসের সুযোগ সুবিধা আমাদের এখানে আছে। স্যার মনে করেন ছাত্রীকে এভাবে সুযোগ সুবিধা দিয়ে থাকেন যে ললিপপ মুখিতে জামা কাপড় খুলে গরমের মধ্যে হলো ক্লাস ললিপপ করিয়ে থাকেন অনরব পরিবেশে এবং অক্লান্ত পরিশ্রম দিয়ে।
তারপরে যে দেখতেছেন এখানেও ক্লাস চলতেছে, আমরা এখানে চা নাস্তার ব্যবস্থা রেখেছি, যে কাপড় দেখতে পাচ্ছেন আমাদের কোচিং সেন্টারে। তো সব ধরনের সুযোগ সুবিধা এখানে ছাত্রছাত্রীরা পাবেন। মনে করেন ফকিং ললিপপ এভরিথিং ক্লাস চলছে, করতেছেন আপু ক্লাস করতেছে, সব ধরনের স্টুডেন্টরাই আসেন আমাদের। আচ্ছা, নিউ পার্সোনাল কোচিং সেন্টার, এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব ধরনের বিশ্বমানের টিচার আছে, যাদের উদ্দেশ্য একটাই, স্টুডেন্টদের সিজিপিএ 8 এ উঠানো। ছিলেন নববধূ, তার কষ্টের কথা চিন্তা করে স্ত্রীকে হেলিকপ্টারে উড়িয়ে আনলেন বর, সেই সাথে সৌদি প্রবাসী বাবার শখও ছিল। এসব কারণে লাখ টাকা খরচ করে নতুন বউকে হেলিকপ্টারে উড়িয়ে আনলো বর। তাদের এই কাণ্ডে এলাকা জুড়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। এত হেভি জামা কাপড় গহনা পরে আসতে আমার কষ্ট হবে জার্নি করতে, তো এটা সবাই মিলে আমার জন্য চিন্তা করেছে। এটা আহা, দেখছেন ভাই, ভালোবাসা একেই বলে, সবকিছু মানা যাবে কিন্তু বউয়ের কষ্ট মানা যাবে না। এই জাপুরা, এখন আবার তোমরা বলো না হেলিকপ্টার ছাড়া বিয়েই করবো না, তাহলে আপনার আমার মতো হতদরিদ্রের কপালে বিয়ে নাই। আচ্ছা, ট্রেনের ছাদে আশেপাশে ওঠা আইনত দণ্ডনীয় অপরাধ। ওকে, দয়া করে কেউ ট্রেনের ছাদে বাফারে ইঞ্জিনে ভ্রমণের চেষ্টা করবেন না। A few moments later. Oh my God! ভাই, অবস্থা দেখছেন? বাংলাদেশের আইন নিয়ম কানুন হচ্ছে ট্রেন লাইনের ফাঁকার মতো। কারো আইন দেখার টাইম নাই, আগে বাসা যেতে হইবে, সেটা যে করে হোক না কেন। Bitti derken her şeyinden gitti derken sabrettim ben. Tam o anda ummadığında bir güneş parlar bazen. অবস্থা দেখছেন? আজকে সারাদিন পশ্চাতের উপর বহুত থাপড়াইছো, এইবার মাইনকাচি পাই ফেলে রিভেঞ্জ নেওয়া হচ্ছে। Derken her şeyinden gitti derken sabrettim ben. Tam o anda ummadığında bir güneş parlar bazen. ভাই, একবার চিন্তা করেন, রাস্তায় বসে এই অবস্থা, বাসায় নেওয়ার পর কি হবে? পুরো তুফান উঠাই দিবে বাসায়। Tam o anda ummadığında bir güneş parlar bazen. Bitti derken her şeyinden gitti derken sabrettim ben. Tam o ভাই, অবস্থা দেখছেন? কথা আছে না, বেশি ভদ্র হতে নেই, তাহলে মানুষ মাথায় উঠে বসবে। এইটাই তার বাস্তব উদাহরণ। ভাগ্যির সিং ছিল না, নাইলে পশ্চাৎ বরাবর ঢুকে যাইত। ummadığında bir güneş parlar bazen. Hayat şaşırtır hep zaten. ঈদের দিন দুপুরের পর মেয়েরা কি আপুরা, এত শখের হাত সব ঠিকঠাক আছে তো, নাকি 12টা বেজে গেছে? কমেন্টে জানাতে পারো। 2026 সালের এপ্রিলের প্রথম অর্ধে জাতীয় নির্বাচন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আর বিএনপি। ভাই, অবস্থা দেখছেন? 20 টাকা নতুন নোটের উপরে ইচ্ছে মতো জয় বাংলার সিল মারা হচ্ছে। এরা আর ভালো হলো না, রাতের আধারের সিল মারার অভ্যেসটা আর চেঞ্জ হলো না, হোক সেটা ভোটে কিংবা নোটে। তোমাকে আমি হুঁশিয়ারি করে বলতে চাই, তুমি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবা, নাইলে তোমার দাঁতের পাটি দাঁত সব থাবড়াইয়া ফেলাই দেব। এই ইয়া করো, ভাই, অবস্থা দেখছেন? ভালো মানুষ পেয়ে পাগল ছাগলও বাইরে হয়ে গেছে। তবে নির্বাচন চাইছিল হচ্ছে ডিসেম্বরে, বাট নির্বাচনদের সাথে সাথে শুরু হয়ে যাবে, এইটা চিন্তা করে নাই। একটাবার চিন্তা করেন, এই কথাটা যদি শেখ হাসিনা বলে শেখ হাসিনাকে বলতো, তাহলে কি হতো? শুধু ইনি না, ইনার 14 গোষ্ঠী আকাশের তারা গুনত বৈশা বৈশা। bazen. Hayat şaşırtır hep zaten. Ben আচ্ছা, চাচা এখানে হাঁটতেছিল কিন্তু মনে মনে বাসায় চাচির কথা ভাবতেছিল। তবে কথা এটা না, কথা হচ্ছে চাচাই যে এখানে গুতা খাইবে, এইটা ক্যামেরাম্যান বুঝলো কিভাবে? কথা আছে না, ক্যামেরাম্যান আছে যেখানে, বিনোদন আছে সেখানে। বেচারা কদম যারা ফাইটে গেছে। মায়াবী মতোয়ালি আহা, অবস্থা দেখছেন? নাম্বার খালি উঠতেই আছে। তেরা রালে কি ঝলক দেখালি
মায়াবী 562 ভাই, অবস্থা দেখছেন? মেশিনও মেয়ে মানুষের প্রতি দুর্বল, দেখছেন আমরা কোন দুনিয়াতে বাস করি। নরেন্দ্র মোদী ফ্ল্যাগ উড়াচ্ছে, ওকে। যাতে হাতীয় পতাকা নিয়ে একেবারে রেল ব্রিজের উপর দিয়ে হাঁটতে হাঁটতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাতে হাতীয় পতাকা যেখানে উঠবে, হাতে জাতীয় পতাকা নিয়ে হাঁটতেছে, যাতে হাতীয় পতাকা। ফেসবুক পোস্টে ঈদের দাওয়াত দেওয়ায় বন্ধুর বাসায় যখন সত্যি সত্যি চলে যান বন্ধু, ওকে। আজকে নামলাম, তোমাদের বাড়ি যাবো। আমার বাড়ি সবাই অসুস্থ। আরে সত্যি যাবে না, মজা 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 করছি এখন যাবো না, গেলে কোনো ব্যাপার ছিল না। বাড়িতে বৌমা সবার হাম হচ্ছে। চাঁদ রাতে অতিরিক্ত উত্তেজিত হওয়ার কারণে বন্ধু যখন ধরা খাওয়াচ্ছে। স্যার আমি মনে করেন কোনো কিছু খারাপ কাজ করি না স্যার। না, কোনো খারাপ কাজ খালি কাজে একটু খাই, একদিন খাই না, আজকের দিনটা খাইতাছি। জি জি। আচ্ছা, গাঁজা খাওয়া হচ্ছে সোয়াবের কাজ, কোনো খারাপ কাজ করে না, ভালো তো। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে চাচাই পঙ্গু সেজে ভিক্ষা করতেছে, ওকে। যখন তখন ভয়ের বাঁশি বয়সে 18 ও মাই গড, অবস্থা দেখছেন? ক্যামেরা দেখে ধাওয়া দিছে, পা ভালো হয়ে গেছে। যখন তখন ভয়ের বাঁশি বয়সে 18 চয়েসে আসি কিনি দারুন আওপা তার একটু না কুছ খায় বদলে মনা। ভাই একবার চিন্তা করেন, মানুষ কোন লেভেলের ভণ্ড হতে পারে। আচ্ছা যাই হোক, এদিকে না যায়, পোলাফাইনের ভালো হলো না, একজন সফল ব্যবসায়ীর ব্যবসা লাল বাতি জ্বালাই দিল। গাইস, ভিডিওর একদম শেষ সময় দাঁড়িয়ে আমাদের কোম্পানি পেইকা সম্পর্কে বলতে চাই। পেইকা হচ্ছে এসকো ভিত্তিক একটা পেমেন্ট সিস্টেম, যেখানে আগে টাকা জমা রাখা হয়, তারপরে রিলিজ করা হয়। যেমন ধরুন, আপনি সোশ্যাল মিডিয়ায় যখন অপরিচিত কারোর সাথে কোনো কিছু লেনদেন করতে যান, যেখানে তাকে আপনি চিনেন না জানেন না, বিশ্বাস করে যদি টাকা পাঠান তাহলেই প্রতারিত হতে হবে। সো এখন থেকে আর নয় প্রতারণা, ব্যবহার করুন পেইকা। বিস্তারিত যদি জানতে চান তাহলে ডেসক্রিপশনে একটা ভিডিও লিঙ্ক আছে, ওটা দেখুন, ওকে। সো আজকের মতোই বিদায় নিচ্ছি এখানেই, আল্লাহ হাফেজ।